শুরুতেই নজর রাখি পানিহাটির দিকে। সেখানে পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাট, এই অভিযোগ কার বিরুদ্ধে উঠতে পারে? পিছনে কেউ না প্রভাবশালী থাকলে এরকম কাজ করতে পারে। বিজেপি নেতার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ সামনে আসছে। তার মদতেই নাকি পুকুর ভরাট করা হচ্ছে। জমির মালিককেও ধমক দিয়েছে তৃণমূল কাউন্সিলর। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর। সুবীর, ঠিক কি অভিযোগ এই বিজেপি নেতার বিরুদ্ধে? দেখো, পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড নাটাগড় কালীতলা এলাকাতে সেখানে কিন্তু একদম অবৈধভাবে সেখানে পুকুর ভরাট করা হচ্ছিল। 1 বিঘের মতো পুকুর, সে পুকুর কিন্তু ইট ফেলে, মাটি ফেলে এবং পুকুরের মাঝখানে বাঁশের ব্যারিকেড করে কিন্তু পুকুর ভরাটের কাজ চলছিল। এবং সেটা অভিযোগ করেছে সঞ্জীব কর্মকার নামে যে জমির মালিক রয়েছে তার বিরুদ্ধে। এবং এই সঞ্জীব কর্মকারকে কিন্তু মদত দিচ্ছিল এলাকার বিজেপি নেতা। এবং তার যেটা অভিযোগ, এলাকাবাসী যেটা অভিযোগ, যে বিজেপি নেতা মলয় চক্রবর্তী তাকে মদত দিচ্ছে পুকুর ভরাটের জন্য। এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে আছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান। সঙ্গে থাকা সুবীর, পুকুর মালিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আমার রেকর্ডে যেটা ছিল সেই হিসাবে আমি আস্তে আস্তে ভরাট করেছিলাম, যে আবর্জনা ভর্তি ছিল এর মধ্যে। ওইটা যে জলাশয় রেকর্ডে ছিল না, এটাই আমার ভুল। আমার রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি করেছি। রেকর্ডে জলাশয় ছিল না, এবং যখন আগের কাগজপত্র যেগুলো আছে সেগুলো আছে, রেকর্ডের কোনো সময় জলাশয় ছিল না, ওটা রেকর্ডে ছিল শালি। সেই হিসাবে আমি ভরাট করেছি, যে ভরাট করেছি। এবং আমাদের শুধু আমি মানে কি, আমাদের পরিবারের বাবা মা মারা যাওয়ার পরে আমার বোন আর ভাইরা যারা ছিল প্রত্যেকের মধ্যে এটা ডিভাইডেশন হয়, সেই ডিভাইডেশনের হিসাবেই আমাদের হয়েছে। সেটা ডিভাইডেশন ডিডও আমার কাছে আছে। এদিকে পাশাপাশি আপনাদের জানাবো যে তৃণমূল কাউন্সিলর জোর ধমক দেয়, এবং তৃণমূল কাউন্সিলর পানিহাটি পুরসভার সুভাষ চক্রবর্তী, তার ধমক। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সুবীর। সুবীর, আমরা শুনলাম জমির মালিকের বক্তব্য, অর্থাৎ সঞ্জীব কর্মকারের বক্তব্য, কিন্তু পরবর্তী সময়ে যে অভিযোগটা সামনে এসেছে তার কি কোনো সমাধান হয়েছে এখনো পর্যন্ত? দেখো, কাউন্সিলর সুভাষ চক্রবর্তী তিনি এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং একদম পরিষ্কার জমির মালিককে কিন্তু সবার সামনে কিন্তু ধমক দেন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, যে তিনি কেন তার সাথে কথা বলেননি। এই যে অবৈধভাবে এইভাবে পুকুর ভরাট করা হচ্ছে, এলাকার এত বড় একটা পুকুর, সেই জায়গা থেকে কিন্তু এলাকার ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আজকের মধ্যে যদি সেই জায়গা থেকে বাঁশের খুঁটি যদি না খুলে ফেলা হয়, যদি মাটি এবং ইট যদি সেখান থেকে না তোলা হয়, তাহলে পৌরসভাগতভাবে কিন্তু তিনি ব্যবস্থা নেবেন। এবং যদি এরপরও তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে কিন্তু থানার পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে গ্রেফতারও করবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। বেশ, যদি না হয়ে থাকে তাহলে আমি এই কথাগুলো বলবো কেন? আচ্ছা, কি খবর? আর অনুমতি দেওয়ার কি, এখানে কিছু মাতব্বর আছে, তারা হয়তো বলেছে করো, দেখে নেবো। সেই মাতব্বর এখন তো সামনে আসছে না। আমি যা দেখলাম কালকের মধ্যে ওনাকে বলে গেলাম, না তুললে দেখবেন অবস্থা আমি কি করে দিই। আজকে পুলিশ এসছে, কালকে অন্য লোক আসবে। যে বিজেপি নেতার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ, তিনি কি বলছেন শুনুন আপনারা। শুনুন, আমার এখানে তো অনেক প্রতিবেশী আছে, তো প্রতিবেশীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকতেই পারে। তা বলে তার হাড়ির খবর জানার আমার তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আমি তার হাড়ির খবর কি করে জানবো বলুন? আচ্ছা, এই অভিযোগ করা হচ্ছে যে আপনি মদত দিচ্ছেন, সেই কারণে অভিযোগ তো যে কেউ করতে পারে, অভিযোগ করাটা তো করতেই পারে। আচ্ছা, অভিযোগ তো প্রমাণ করতে হবে যে আমরা এইসব কাজের সঙ্গে যুক্ত আছি নাকি। আমরা এই ধরনের কারো কাজের সঙ্গে যুক্ত থাকি না, বিগত দিনে ছিলাম না, এখনো কোনো আপনার নাম? যুক্ত। এবার একটু জলপাইগুড়ির ছবিটা দেখাই আপনাদের। দেখুন তো আগে, জলপাইগুড়িতে মেটেলি ব্লক, সেখানে রাস্তা দিয়ে বইছে নর্দমার জল। দেখতে পাচ্ছেন রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে নর্দমার জল বইছে। তার কারণ গ্রামে নেই নিকাশি ব্যবস্থা। ফলে অল্প বৃষ্টি হলেই জল জমছে রাস্তায়। মেটেলি ব্লকের চালসার স্কুল পাড়ার বাসিন্দাদের ভোগান্তি, দুর্ভোগ চরমে। কেন এই অবস্থা, প্রশাসন কি বলছে, কি ব্যবস্থা নেবে? আমাদের সঙ্গে টেলিফোন লাইন হচ্ছে প্রতিনিধি রকি। রকি, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, নিকাশি নালা না থাকার ফলে কিন্তু এলাকার দুর্ভোগের শিকার হতে হচ্ছে বেশ কয়েকটি পরিবারকে। ঘটনাটি মেটলি ব্লকের অন্তর্গত পাতাবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের চালসা এলাকায় স্কুল পাড়া বাসিন্দাদের এই হাল।
সেখানে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি যে সেখানে নিকাশি নালা করা হোক, কিন্তু প্রায় 10 থেকে 15 বছর ধরেও সেখানে নিকাশি নালা তৈরি করা হয়নি। এমনকি বৃষ্টি যখন বাড়ে তখন সেখানকার জল কিন্তু জমে গিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। বেহাল রাস্তা, সেই রাস্তা সারাইয়ের জন্য দীর্ঘদিন ধরে দাবি করেছে এলাকার প্রধান পঞ্চায়েতের কাছে। প্রধান পঞ্চায়েত এসে দেখে গেলেও কিন্তু কোনো রকম কাজ শুরু করেনি বলে অভিযোগ করেছে, যার ফলে সমস্যা পড়েছে এলাকার বাসিন্দারা। সেখানকার যে পঞ্চায়েত সদস্য রয়েছেন, যার মুখোমুখি আমরা হয়েছিলাম, তিনি কিন্তু সাফ বলে দিয়েছেন যে আমি বিষয়টি অঞ্চল অফিসে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। কেন কাজ হচ্ছে না সেটা আমিও জানি না। আমি চেষ্টা করবো এই এলাকায় যেন কাজ হয় এবং এখানে নিকাশি নালার যেন ব্যবস্থা করা যায়, কারণ সেই এলাকায় মানুষের ভোগান্তি চরমে উঠবে বর্ষাকালে আরো। প্রিয়াঙ্কা, বেশ, নালার কোনো রকমের ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই। এইভাবে কতদিন আমরা বাঁচবো বলেন? আপনাদের কি চোখ নাই যে আমরা একটু দেখি, ভালোভাবে চলি? বউ বাচ্চা তো আমাদেরও আছে, একটু কষ্ট করে দাদা আমরা কি করে দিন কাটতেছি। আব্দুল পাড়া যেটা, সেখানে অনেক দিন থেকেই মোটামুটি 10-15 বছর হয়ে গেছে জলের সমস্যা, বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে, কেন কি ওখানে নিকাশি কোনো ব্যবস্থাই নেই। এখন আমি সেটা আমাদের অঞ্চল অফিসে জানিয়েছি, ওনারা ব্যবস্থা না করলে তো আমি কিছু করতে পারি না। না, আমাদের এখনো পর্যন্ত আমাদের যে টেন্ডার, কাজের যে টেন্ডার সবার পাওয়া হয়ে গেছে, আমাদেরকেই শুধু দেওয়া হয় না। আমরা যে 5টা মেম্বার আছি, আমাদেরকে কোনো কাজের টেন্ডারই দেওয়া হয়নি। আমরা বারে বারে বলছি যে আমাদের অ্যাটলিস্ট রাস্তা, অ্যাটলিস্ট ড্রেন একটা করে দেওয়া উচিত, এইবার দিব, পরের বার দিব বলে বলে আমাদেরকে এড়িয়ে যাচ্ছে। জলপাইগুড়ি মেটেলির ছবিটা দেখলেন, রাস্তায় নর্দমার জল, কারণ সেখানে বেহাল নিকাশি অবস্থা। এবার দেখাবো মহেশতলার ছবিটা। সেখানে জলের পাইপলাইন ফেটে জলমগ্ন রাস্তা এবং সেই জল পানীয় জল। মহেশতলায় আকরা স্টেশন রোডের ঘটনা। পাইপ ফেটে 1 মাস ধরেই জল জমে রয়েছে রাস্তায়, চরম দুর্ভোগে পথ চলতি মানুষ। জল পেরিয়েই প্রতিদিন রাস্তা পারাপার স্থানীয়দের। একদিকে জল জমে উঠে যাচ্ছে রাস্তার পিচ, অন্যদিকে স্বাভাবিকভাবেই তো অপচয় হচ্ছে পানীয় জল। স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাসিন্দারা। পাইপের কাজ হয়েছিল, তারপর দিয়ে অনেক জায়গায় লিকেজ হচ্ছে, এখান থেকে জল বেরোচ্ছে, সারাচ্ছে, কিন্তু ভালোভাবে মনে হচ্ছে সারানো হচ্ছে না, পরের থেকে আবার লিকেজ হচ্ছে। আর এই লিকেজটা অনেকদিন হয়েছে, অনেকই জল বেরোচ্ছে। এরকম আকরা রোডটা অনেক জায়গায় লিকেজ হয়েছে, রঘুনাথপাড়া, পিরেকল, সব জায়গায় লিকেজ হয়েছে। এখনো তো জলমগ্ন হয়ে রয়েছে। হ্যাঁ, এখনও জল রয়েছে, সকালবেলা জলের চাপ আরও থাকে, সেই হিসাবে জল নষ্ট হচ্ছে। পৌরসভায় জল দপ্তর তাকে কাজ করতে বলে দিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে অম্বুবাচী পড়ে আছে বলে সে লেবার কাজ করতে পারছে না। সব লেবারাই এখন অম্বুবাচীর জন্য ওয়েট করছে, কারণ অম্বুবাচীর নাকি নিয়ম হচ্ছে যে মাটিতে হাত কোদাল মারা যাবে না, সেই কারণেই এটা বন্ধ হয়ে আছে। আর এবার বসিরহাটের ছবিটা দেখাবো। সেখানে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। বসিরহাটের ঘড়িবাড়ি এলাকার টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মহিলাদের। একদিকে তীব্র গরম, আর এই গরমে পানীয় জলের অভাব, যার জেরে বসিরহাটে সেখানে মহিলাদের বিক্ষোভ, রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল। অনুপম রয়েছে প্রতিনিধি আমাদের। অনুপম, কি বলছেন মহিলারা এবং জানতে চাইবো প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কেন এরকম অবস্থা, কেন এরকম পরিস্থিতি? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাট পৌর এলাকার যে টাকি রোডের ঘড়িবাড়ি এলাকায় সেখানকার মহিলারা তারা আজকে রাস্তা অবরোধ করলো টায়ার জ্বালিয়ে। তাদের মূলত যেটা দাবি যে বহুদিন ধরেই এই পৌর এলাকার 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডে গুলোতে যে জল আসছে পৌরসভা, সেই জলে প্রচন্ড দুর্গন্ধ, ব্যবহার করা যাচ্ছে না, জল খাওয়া তো দূরস্থ, জল ব্যবহারও করা যাচ্ছে না, বাচ্চাদের স্নান করানো যাচ্ছে না, জলে হাত দিলে হাতে ঘা হচ্ছে, এমন ইনফেকশন হয়ে যাচ্ছে, এরকমই কিন্তু অভিযোগ তারা তুলছে। এবং এলাকার যেসব কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় বহুবার জানিয়েছি, কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি। এরপর আজ এলাকার মহিলারা তারা ক্ষোভে ফেটে পড়ে এবং টাকি রোডের তারা রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে। এবং এই বিষয়ে কিন্তু আমরা বসিরহাট পৌরসভার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। পৌরসভা থেকে যেটা বলা হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে যে টাকি রোড এবং ইচিন্দা রোডে বিভিন্ন জায়গায় রাস্তার পুনঃ সংস্কারের
কাজ চলছে এবং সেই সব রাস্তা সংস্কারের জন্য আর্থ মুভার কাজ করছে এবং যে কারণে বেশ কয়েক জায়গায় যে জলের পাইপলাইন, সেই পাইপলাইনে ফাটল ধরেছে, যে কারণে নোংরা জল ঢুকছে এবং তার জন্যই আর কি এই দুর্গন্ধ জল এবং নোংরা জল বাড়িতে সরবরাহ হচ্ছে। এবং এই যে সমস্যা, এই সমস্যা অতি দ্রুত সমাধান করার চেষ্টা করছে পৌরসভা এবং এটাও জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। বেশ, ধন্যবাদ। এই যে আমাদের পথ জলের জন্য স্নান করে গায়ে র্যাশ বেরোচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এই জল কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না, যার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের দাবি আমরা ভালো জল চাই, এত পরিমাণে পথে জল, এই জলটা আমরা বাথরুমে ব্যবহার করা যাচ্ছে না। এই অবরোধ যতক্ষণ না কেউ এসে কিছু বলবে ততক্ষণ কাজ না হলে আবার এরপরেও আবার বসা হবে। আর এদিকে হাওড়াতে সেখানে জলাশয় বুঝিয়ে একের পর এক নির্মাণ, কোথাও তৈরি হচ্ছে বহুতল, কোথাও কারখানা, এর জেরেই বেহাল নিকাশি ব্যবস্থা। বছর ভোর আন্দুলের গ্রামে জল যন্ত্রণা, এতেই তো দুর্ভোগ একেবারেই চরমে। রাস্তায় জল, খেলার মাঠে জল, প্রায় সারা বছর জমা জলে দুর্ভোগ হাওড়ার আন্দুলে। আন্দুলের পাশ দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। রাস্তার পাশে রয়েছে নয়নজুলি এবং জলাশয়, যা আন্দুল সহ হাওড়া শহরের জল নিকাশির বড় ভরসা। এইসব জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে একের পর এক নির্মাণ। অভিযোগ, নিকাশির পরিকল্পনা ছাড়াই কারখানা অথবা বহুতল তৈরির অনুমতি দিচ্ছে আন্দুল গ্রাম পঞ্চায়েত। ফলে এলাকার জল বেরোনোর রাস্তা বন্ধ, ভুগতে হচ্ছে আন্দুলের আরগোড়ের প্রায় 25,000 বাসিন্দাকে। কোথাও রাস্তায় জল, কোথাও আবার বাঁশ দিয়ে তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা। খেলার মাঠ যেন পুকুর। স্থানীয়দের দাবি, প্রায় সারা বছর এই গ্রামে জল জমে থাকে। এর জেরে বন্ধ অঙ্গনওয়াড়ি স্কুল। যখন মাঠ উদ্বোধন হচ্ছে তখন একটু খেলাধুলা যেত, তারপরে মোটামুটি জল তো সবসময় লেগেই থাকে। আর এই সামনে একটা স্কুল দেখছেন, স্কুলও মোটামুটি জলের বিনিময়ে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, স্কুলও বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটা কতদিন বন্ধ থাকে? বন্ধ বলতে কি, জল লাগবে না তো কি খুলবে, বন্ধই থাকে বলে চললো। যদি 12 মাসে একটা বছর মোটামুটি 10 মাস বন্ধ, 2 মাস খোলা। মাঠটায় লোক ভর্তি থাকতো সবসময়, শুকনো তো 10 বছর 12 বছর জলে ভরে যাচ্ছে এই কারখানা হতে। বছর ভর জল যন্ত্রণা, এরই প্রতিবাদে আন্দুল পঞ্চায়েত অফিসে বিক্ষোভ স্থানীয়দের। আধ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে, আর এখানে পার ডে 60,000 লিটার জল ওইদিকে ছেড়ে দিচ্ছে। আমরা কোথায় যাবো? মেম্বাররা দিচ্ছে, কারখানায় চলে যাচ্ছে, বেআইন হয়ে ফ্ল্যাট নিচ্ছে, ফ্ল্যাটের কাছে পয়সা নিয়ে এসছে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি, কাজ হবে। আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে আমরা ডুববো কেন? আপনার জলটা কোথায় যাবে? চাইছি যাতে NH6 রোড দিয়ে জলটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন। NH6 জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসেল লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করব এবং ওটার অ্যামাউন্ট প্রায় 30 লাখ। আন্দুল পঞ্চায়েতের তরফ থেকে পরিস্থিতি বর্ষার আগে সামাল দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এইটুকু সময়ের মধ্যে কি করে এত বড় সমস্যা মেটাবে পঞ্চায়েত, সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। সরকারি হাসপাতালে বেহাল নিকাশি, এমার্জেন্সি ওয়ার্ড সহ গ্রাউন্ড ফ্লোরে জমছে বাথরুমের নোংরা জল, আর সেই জল পেরিয়েই প্রতিদিন যাতায়াত। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভোগান্তি চরমে। বীরভূমের সিউড়ি, এখানেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন রোগীর ভিড়, এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল। হাসপাতালেরই বাথরুমের নোংরা জলে ভাসছে এমার্জেন্সি ওয়ার্ড, জল থই থই একতলার অন্য ওয়ার্ডও। সেই নোংরা জল পেরিয়ে ঢুকতে হচ্ছে হাসপাতালে। মানুষ পুড়ে পুড়ে গেলে তো মানুষের আরো তো বিপদ হয়ে যাবে, তারপরে যদি না দেখে তারা কি করে আর ডেভেলপ হবে? আমরা যে একটা পেশেন্টকে নিয়ে আসবো সেই হিসেবে তো আমরা নিয়ে আসতে পারবো না, দেখে তো ভয় লাগছে। যা রাস্তা হয়ে আছে পরিষ্কার রাখা দরকার। 10 তলা বিল্ডিং নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এক এক তলায় এক একটা বিভাগ, প্রত্যেক তলায় রয়েছে বাথরুম। সেখানকার নোংরা জল পাইপে করে বেরিয়ে যাওয়ার কথা। অভিযোগ, একতলার আউটলেট দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি, ফলে বাথরুমের জল বেরোচ্ছে না। সেই নোংরা জলই ঢোকে এমার্জেন্সি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে। হাসপাতালের বাইরের নর্দমারও একই অবস্থা। সেখানে রয়েছে বস্তি, নর্দমার উপর ঘর করে থাকেন অনেকে, তাই নর্দমাও সাফাই হয় না। এতে হাসপাতালে বাড়ছে দুর্ভোগ। আগে তো পঞ্চায়েত ছিল,
পঞ্চায়েত এক দুবার করেছিল, মিউনিসিপ্যালিটি হওয়ার পরে এখনো কই কিছু করে নাই। তো অনেক জল হয়ে গেলে আমাদের বাড়ি দিকে জল উঠে যায়, তারপরে নোংরা ড্রেনের গন্ধ, খুব মশা, ড্রেন পরিষ্কার হয়। কিছু কনস্ট্রাকশনের প্রবলেম রয়েছে, তার মধ্যে আমাদের যে সুয়েজ সিস্টেম রয়েছে, আমাদের এসটিপি রয়েছে, সেই এসটিপির প্রথম থেকেই যা বানিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে যে পুরোটা ক্লিন করা বা তোলা, সেই বিষয়গুলো ডিফিকাল্টি রয়েছে। আশা করি এ সপ্তাহের মধ্যে ঠিক হবে। আমাদের তরফ থেকে পৌরসভায় পার্মানেন্ট 4টে লেবার দিচ্ছি, প্রত্যেকদিন সুইপিং হয়। কিন্তু এই যে হাসপাতালের ভেতরে যে মেনটেন্স, সেটার দায়িত্ব তো হাসপাতালের সুপারের। কিন্তু হ্যাঁ, এনক্লোজমেন্ট যেটা বারবার ওভারফ্লো হচ্ছে, আমরা যতটা পারছি পরিষ্কার করছি। আগামী দিনে যে ড্রেনে বসতিটা আছে সেটা আমরা এনক্লোজমেন্ট ভেঙে দেবো। বারবার সিউড়ি হাসপাতালের যে চেম্বারে জল তা কিন্তু উপচে চলে আসছে এবং তাতে সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা। আর এই সমস্যা থেকে কবে কিভাবে মুক্তি পাবে তার কিন্তু প্রশ্নের এখনো অবধি কেউ কোনো উত্তর দিতে পারেনি। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম।